স্মার্ট নিউজ বাংলা। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে তিনি মঞ্চের ওপরে চলে আসবেন। আমি খালি এইটুকু সময়ের মধ্যে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। ছাত্র যুবরাজের মানে অভিষেক ব্যানার্জি ছিল সবাই করতালি দিয়ে সম্বোধন করেন, জয় করতালি। অভিষেক ব্যানার্জি স্বাগতম। অভিষেক ব্যানার্জি ছিল অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো, পূর্ব মেদিনীপুর তোমার সাথে আছে। অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো, হলদিয়া তোমার সাথে আছে। অভিষেক ব্যানার্জি ছিল এই শ্রমিক দল দিন না, অভিষেক ব্যানার্জি ছিল ব্যানার্জি ছিল ইতিমধ্যেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তিনি উপস্থিত হওয়ার পরে দীর্ঘ বক্তব্য আমি রাখতে চাই না, খালি একটা কথা বলতে চাই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে জনসভা আজকে হলদিয়াতে হচ্ছে, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতি সাংগঠনিক জেলা এবং তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিউসির আহ্বানে গতকালের শ্রমিক সম্মেলন এবং এই শ্রমিক সম্মেলন এবং শ্রমিক সমাবেশ যার নির্দেশে আমরা করছি, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কর্মসূচি কালকে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে আমাদের কর্মসূচি ছিল সকাল 10:30টায়, ঠিক কাঁটায় ঘড়ির কাঁটায় 10:30টায় আমরা সেই কর্মসূচি শুরু করেছি। সেখানে দলের নেতৃত্ব রাজ্যের তরফে এবং জেলার তরফে সবাই ছিল, কিন্তু তার সেই কর্মসূচিতে তার যে অভিনবত্ব সেটা হচ্ছে শুধুমাত্র নেতারা বলেছে আর কর্মীরা শুনেছে তাই নয়। কালকে প্রকৃত হলদিয়ায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে, কর্মীরা বলেছে, নেতারা শুনেছে। কালকে বলেছে প্রায় 6:30 পরিসপ্তাহ অবধি আমাদের কর্মসূচি কালকে চলেছে। এই কর্মসূচিটা যখন আমরা ঠিক করেছিলাম, অনেকে ভেবেছিল যে মানুষ নিজের কথা বলার সুযোগ পাবে তো, সঠিকভাবে নিজের ক্ষোভ বিক্ষোভ মতামত দলীয় নেতৃত্বের কাছে উপস্থাপিত করার সুযোগ পাবে তো। অনেকের মনে একটা দ্বিধা সংশয় ছিল। আপনারা কালকে সভায় যে কজন বক্তব্য রেখেছেন, প্রত্যেকটা শব্দ আমার কাছে এসে পৌঁছেছে। যে যা দাবি দেওয়া নিয়ে সোচ্চার হয়েছে, আপনাদের কোথাও ক্ষোভ বিক্ষোভ মতামত সাজেশন গ্রিভিয়েন্স যা নিয়ে আপনারা বলেছেন, আমি সব কথা কিন্তু পাই টু পাই অক্ষরে অক্ষরে শুনেছি। দিন আমার উপর কালকে যেমন এক্সাইডের একটা কর্মী ভাই বলছিল যে এই সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গত 1 সপ্তাহ 10 দিন ধরে যা পরিশ্রম করেছে, এই পরিশ্রম যদি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব করতো, হলদিয়ায় আমরা 30,000 ভোটে জিততাম। বলছেন আমার কানে এসে তো পৌঁছেছে, এবং কোথায় কি আমাদের ত্রুটি বিচ্যুতি ছিল আমি এগুলো জানি। কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের 12টা বাজিয়েছে, আমার ফোনে সব হয়েছে। এবং আমি আস্তে আস্তে 5-6 জন অনুগামীকে দেখেছি, আমি চিহ্নিতও করেছি, এই মিটিং এর মধ্যেও রয়েছে। কি ভুল বলছি? 1 মে কোন ছেলেটা, কোন নেতাটা, কোন শ্রমিক ভাই পদ্ম ফুলের হয়ে কোন কারখানায় বিএমএস এর ঝান্ডা তুলেছো আর পরের দিন 12টায় তৃণমূলে ছাপ দিয়েছো, তার তালিকা আমার কাছে আছে। এটা দয়া করে ভাববে না
যে তৃণমূল কংগ্রেসে আমি যা চাইবো তাই করব একজনের পদলেহন করে। 2011 সালে তো তৃণমূল কংগ্রেস জিতেছে সিপিএমকে হারিয়ে। কারোর তল্পিবাহকতা করতে হয়নি। তৃণমূল কংগ্রেসের আদর্শ আর মমতা ব্যানার্জির ছবি আর পরিবর্তনের আদর্শকে সামনে রেখে আমরা জিতেছি, অস্বীকার করতে পারবে? আমি আজকে এসে এই দেওয়াল চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেলাম। এখন আপনাদের আমাদের মধ্যে কেউ নেই। সরাসরি আপনাদের যাওয়া অভিযোগ আপনি আমাদের বলবেন, আর আমাদের যা দরকার আমি আপনাদের বলবো। আর্থিক সম্পর্ক তৈরি হলো আজ থেকে। প্রত্যেকটা পূর্ব মেদিনীপুর বাসীকে আমি অনুরোধ করছি, এই জেলা মাতঙ্গিনী হাজরার জেলা, বীর বিপ্লবীদের জেলা, তার পদলেহন করে পা চেটে নিজেকে ইডি সিবিআই থেকে বাঁচাতে পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির বুকে বিক্রি করেছে। এই জেলা তো পিসামনির জেলা। বীরেন্দ্রনাথ শাসন কি বলেছিল? যে আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহটা যেন শুয়ে পোড়ানো না হয়, দাঁড়িয়ে পোড়াবে, যাতে মানুষ সমাজের কাছে দৃষ্টান্ত আমি স্থাপন করতে পারি যে মেদিনীপুরের একজন বীর সন্তান আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করে না। আমার মারা যাওয়ার সময়ও আমার চিতা যখন দাহ করবে তখনও যেন আমার মেরুদণ্ডটা আকাশের দিকে থাকে, সোজা, আর মাথাটা আকাশের দিকে থাকে। তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে 17 ডিসেম্বর করে দৃষ্টান্ত স্থাপন করেছিল এই পূর্ব মেদিনীপুর, তখনকার দিনে অবিভক্ত মেদিনীপুর। পৃথক স্বাস্থ্য ব্যবস্থা, পৃথক শিক্ষা ব্যবস্থা, এবং সেই আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছে, আগে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সুশীল ধারা, যে শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছে? বলেছে 1942-এর আন্দোলন হচ্ছে একটা অর্থহীন, নাশকতামূলক এবং উচ্ছৃঙ্খল আন্দোলন। তার আদর্শে নাম লিখিয়ে এই জেলার সর্বা যিনি নিজেকে দাবি করতেন, তিনি এখন ইডি সিবিআই এর ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লির তল্পিবাহকতা করে দিন থেকে রাত কাটাচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা মাথা নত করতে চান? বলুন, পূর্ব মেদিনীপুর চাই? এই জেলা তো নন্দীগ্রামের জেলা, নেতাইয়ের জেলা। বলুন, অবিভক্ত মেদিনীপুর সারা বাংলা নয় ভারতবর্ষের কাছে বিপ্লবীদের জন্ম দিয়ে দৃষ্টান্ত। জগৎটাকে আমি না চাই। ইডি দিয়ে এর পিছনে লাগাবো, সিবিআই দিয়ে এর পিছনে লাগাবো। আমার পিছনে তো ইডি সিবিআই লাগিয়েছো, কি করেছো? কাজ করা। তোমার দুবার সিবিআই ইডি আমাকে দিল্লিতে ডেকেছে, আমার মাথা নত করেছো তুমি দিল্লির বুকে দুবার। তোমার মাথা নত করেছি আমি দুবার। দুটো এমপি বিজেপি থেকে ভেঙে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে। এটাই তৃণমূল কংগ্রেস। আর তুমি যে ভাষায়, আমি মতাদর্শে বিশ্বাস করি, আমার রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু বাবা তুমি যে ভাষায় বুঝতে জানো সে ভাষায় জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে। আমি রাজনীতি করতে গিয়ে দয়া দাক্ষিণ্য দেখাই না। তুমি ভাবো যে অধিকার একমাত্র তোমার আছে। আমি তো কোনো প্রোটেকশন চাইনি। আমি কি বলেছি? যে বাংলার কেসে তুমি আমাকে বাংলায় ডেকে পাঠাও, আমি বাংলায় যাব। আমি বাংলার সন্তান। আমি তোমাদের কাছে, তোমরা হেরে এখন ঘোড়া হয়ে গিয়ে এখন দিল্লিতে আমাকে ডেকে পাঠাচ্ছ যাতে বাংলার মাথা দিল্লির কাছে নিচু করতে হবে। আমি দুবার নিচু করেছি, তোমরাও দুবার নিচু করেছো। এখন তো যদি দরজা খুলি দল উঠে যাবে। আমি বলে বোঝাতে পারছি না। আমি আটকে রেখেছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর যে গদ্দার গুলো, যে মির্জাফর গুলো, এমনকি বুথেও আমাদের অনেক ছেলেরা বসেছিল যারা নির্বাচনের 4 দিন 5 দিন আগে থেকে বিজেপি করা শুরু করে। আমার কাছে সব তালিকা রয়েছে। আমি আপনাদের বলছি, যারা অনুগামী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খুলে বসেছিল আর 15-20টা ঠিকাদার, তাদের সাহায্য নিয়ে শ্রমিকদের মাথায় ছড়ি ঘোরাবো, আমি তাদেরকে আজকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে যারা ভাবছে যে ঠিকাদারি করব, শ্রমিকদের বেতন থেকে আমি নিজের ভাত কেটে শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদের বঞ্চিত করে রাখবো, আমার কাছে পে স্লিপ রয়েছে। কোন ঠিকাদার, আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে পে স্লিপ রয়েছে। দেখুন, সেপ্টেম্বর মাসে একটা শ্রমিক, আমি নাম বলছি না, আমি খালি এজেন্সিটার নাম বলছি, ঠিক আছে?
একটা এজেন্সি আছে ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ। সেপ্টেম্বর মাসে এক ভদ্রলোক ৬১,০০০ টাকা মাইনে পেয়েছে, ৪ ঘন্টা করে তিনি ওভারটাইম করে। ফেব্রুয়ারি মাসে হঠাৎ তার মাইনা হয়ে গেল ২৫,১৫৬। কেন? কেন? আপনারা কি বলেন, এটা কেন হচ্ছে? কি ভাইরা কাজে নিশ্চিতভাবে অন্য জায়গা থেকে যারা আসছে তারা করুন, কিন্তু বাইরের কেউ এসে ৮ ঘন্টা চাকরি করবে আর ৪ ঘন্টা ওভারটাইম করে ১২ ঘন্টার মাইনে নেবে, আর হলদিয়ার ছেলেরা ১২ ঘন্টার চাকরি করে ৮ ঘন্টার মাইনে নেবে, এই বিষয়টা আমি চলতে দেবো। স্থানীয় যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। উদ্বাস্তুদের নামে যখন জমি অধিগ্রহণ হয়েছে ১৯৬২ থেকে ৬৭, অনেক উদ্বাস্তু পরিবার এখন আছে যারা এখনো জমির পাট্টা পায়নি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই ২৯টা ওয়ার্ডের মধ্যে প্রায় ১৪টা ওয়ার্ড রয়েছে যেগুলো উদ্বাস্তু শাসিত বলা যেতে পারে, সংখ্যাগরিষ্ঠ। আপনারা যারা পাট্টা পাননি, আমি কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের বিষয়টা আমাদের সরকার আগামী দিনে অগ্রাধিকার দিয়ে দেখবে, নিশ্চিন্তে থাকুন। কিন্তু যারা শ্রমিকের নামে শ্রমিকের মুখের গ্রাস কেড়ে নিয়ে নয় করছো, উপরে টাকা পৌঁছাতে হবে বলে তাদেরকে হুঁশিয়ারি আমি দিয়ে যাচ্ছি, ভাই হয় কন্ট্রাক্টারি করো নইলে তৃণমূল করো, দুটো একসাথে হবে না। যদি কন্ট্রাক্টারি করতে চাও তুমি কন্ট্রাক্টারি করো, কোনো আপত্তি নেই। আর যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যেদিনকে নেবে কন্ট্রাক্টারের যে বোঝাটা আছে বাড়িতে সেটা ফেলে রাখতে হবে, সেটা নিয়ে তৃণমূল করা যাবে না, দুটো একসাথে হবে না। আপনাদের চার্টার অফ ডিমান্ড নিয়ে আপনারা কালকে কি বলেছেন আমি সব জানি, আমি শুনেছি, সব জানি বললে ভুল হবে, আমি শুনেছি। এবং যারা যে বিষয়গুলো নিয়ে বলেছে আমার কানে এসে পৌঁছেছে। আপনাদের একটা অভিযোগ রয়েছে যে অনেক সময় আমরা যে চার্টার অফ ডিমান্ড চাই সেটা অনেক সময় ইউনিয়নের যারা প্রতিনিধি আছে বা কন্ট্রাক্টর যারা আছে তারা ম্যানেজমেন্টের কাছে সঠিকভাবে উপস্থাপিত করে না, তাই তো? তাই তো? এখানে সহমন্ত্রী আছে, আমি তাকে অনুরোধ করব যে আগামী ৩ মাসের মধ্যে, আপনারা কদিন অপেক্ষা করেছেন? 11 বছর। 11 বছর ধরে দেওয়াল ছিল, আজকে দেওয়াল ভেঙে চুরমার। আমি আপনাদের কাছ থেকে 3 মাস চাইছি, দেবেন? দেবেন ভাইরা? দেবেন মায়েরা? দেবেন দাদারা? কি বন্ধুরা ওদিকে হাত তুলে 3 মাস দেবেন আমাকে? ম্যাক্সিমাম 100 দিন, 3 মাস চাইছি, এর বেশি না। 11 বছর অপেক্ষা করেছেন, আমাকে 100 দিন দিন। কি দেবেন? সবাই একসাথে বলতে হবে, নইলে কি করে বলবো? একসাথে বলতে হবে, আমি আওয়াজ শুনতে পাচ্ছি না। দেবেন? 100 দিন দেবেন? দেবেন? কথা দিচ্ছেন দেবেন? আমি আপনাদের কথা দিচ্ছি, 100 দিনের মধ্যে চার্টার অফ ডিমান্ড যখন তৈরি হবে, আমাদের দলের তরফ থেকে আমরা একটা প্রস্তাব নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে দেবো। সভামন্ত্রীকে সামনে রেখে, সাক্ষী রেখে আমি এই কথা বলে দিয়ে গেলাম, আগামী দিন যত সিওডি তৈরি হবে কোনো ঠিকাদার থাকবে না, একটা ঠিকাদার থাকবে। আমি লিডারদের বলবো যে আমরা মানুষের প্রতিনিধি, শ্রমিকদের স্বার্থ নিয়ে রাস্তায় নামুন, তাদের ন্যায্য আদায় কি করে আমরা ছিনিয়ে আনতে পারি সে বিষয়ে আজ থেকে কাজ শুরু করুন। কালকে যদি আলোচনা হয়ে থাকে, যার যা দাবি আছে, আর প্রতি বছর একটা করে শ্রমিক সম্মেলন হোক হলদিয়া, খালি পূর্ব মেদিনীপুরে, এবং আপনাদের সেই আন্দোলনে আপনাদের দাবি নিয়ে সরব হতে প্রতি বছর আপনারা আমাকে ডাকলে আমি নিজে আসবো, সেই আন্দোলনে আপনাদের পাশে থাকবো। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি ইউনিয়নের প্রত্যেকটা প্রতিনিধি নেতাদের বলবো যে ঠিকাদারদের সাথে যোগসাযোগে তৃণমূল চলবে না। হয় ঠিকাদারি করুন নইলে তৃণমূল করুন। এখানে ক্যামেরা আছে, 50টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, আমরা যারা তৃণমূল করি তারা এই দাদার প্রতিনিধি, ওই দাদার প্রতিনিধি, এসব নয়। আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই সিম্বল জোড়া ফুল। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের একটাই পরিচয়,
খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, কোনো দাদার কোনো অনুগামী নয়, বা কোনো দাদা কোনো দিদি, একটাই দিদি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর বাকি কারণ নয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, এখানে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছে, আমি অনুরোধ করবো আপনাকে যে দীর্ঘদিন যে ছড়ি ঘুরিয়ে মিউনিসিপ্যালিটি করেছে, শ্যামল আদমরা যখন দায়িত্বে ছিল যা ইচ্ছা তাই করে গেছে, কেস হয়েছে, কেস পরবর্তীকালে হাইকোর্ট সিবিআই কাছে ট্রান্সফার করে দিয়েছে। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাযোগে কাজ করছে, তারা তল্পি বাহক হিসেবে করতে পারেন না। আর আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমি ক্যামেরার সামনে এমন সত্যি কথা 2000 বার বলবো, 10,000 বার বলবো, আমার কোনো বিবেকে বাধে না, সত্যি কথা বলবো। এই যে 2 নম্বরগুলো হয়েছে, এর একটা স্পেশাল অডিট হবে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এর একটা স্পেশাল অডিট হবে। ডেভেলপমেন্ট ট্যাক্সের নামে কত টাকা কে নিয়েছে তার একটা ডিটেইলড অডিট হবে। আর কিসের ডেভেলপমেন্ট ট্যাক্স? অন্য মিউনিসিপ্যালিটিতে হয় না, এখানে কোন ডেভেলপমেন্ট ট্যাক্স? এই ডেভেলপমেন্ট ট্যাক্সের নামে অন্যতম বলে এই দাদার প্রতিনিধি গিয়ে টেবিলের তলা থেকে খাম নেবে, তারও প্রমাণ রয়েছে আমাদের কাছে। এইসব করবে না, কোনো মিউনিসিপ্যালিটিতে হয় না বাংলার, মমতা ব্যানার্জির নির্দেশ রয়েছে। আমার একটি সৈনিক কলকাতা হয় না, আপনার বিধাননগরে হয় না, মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলোতে হয় না, তো এখানে হবে কেন? আমরা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। আপনি এটা নিজের দায়িত্ব নিয়ে দেখবেন এবং 7 দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেবেন। এর সাথে যে 50-54টা কোম্পানি আছে, আমি তাদেরকে অনুরোধ করবো করজোড়ে, বিনয়ীভাবে, বিনম্র চিত্তে, যে আপনারা যখন সিওডি নিয়ে আলোচনা করবেন, একটা আলাদা কমিটি হবে দরকার হলে, সেই কমিটি জেলা শাসকের নেতৃত্বে তৈরি হতে পারে বা ডিএলসি নেতৃত্বে তৈরি হতে পারে, সেখানে ইউনিয়নের একজন প্রতিনিধি থাকতে পারে, আর শ্রমিক ভাইদের মধ্যে থেকে লটারি করে 20% লোককে র্যান্ডম সিলেক্ট করতে হবে, তারা নিজেদের দাবি দাবা নিয়ে যখন সিওডি হবে নিজেরা সব চালাবে। কন্ট্রাক্টর আছে, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যা 9-6 করেছেন, যার আদেশে করেছেন, যার নেতৃত্বে করেছেন, যার কথায় করেছেন, আমি শুনতে চাই না। কিন্তু 12 ঘন্টা কাজ করিয়ে যাদেরকে 8 ঘন্টা মাইনা দিয়েছেন, আগামী 1 তারিখ থেকে বন্ধ। যদি আপনি 12 ঘন্টার মাইনা, 12 ঘন্টার কাজ করিয়ে আপনি 4 ঘন্টার ওভারটাইম না দেন, আপনি রাস্তা খুঁজুন, আর রাস্তা খুঁজেও পার পাবেন না। আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করে যদি আপনাকে শ্রীগড়ে না ঢোকাতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনি তৃণমূল আর সাধারণ মানুষের মধ্যে কোনো দেওয়াল আজকের পর থেকে থাকলো না। আর আমি আপনাদের কথা দিয়ে গেলাম যে আপনাদের যা দরকার আপনারা আমাকে বলবেন, আমার যা দরকার আমি আপনাকে বলবো। সামনে হলদিয়া পুরসভার ভোট আছে, 29টা ওয়ার্ডে। কটা জিতবে তৃণমূল? কটা জিতবে? অনেকে ভাবছে প্রার্থী কে হবে। ভাই, কোন ঠিকাদার আগামী নির্বাচনে প্রার্থী হবে না, আমি কথা বলে যাচ্ছি। যারা সিপিএম থেকে দল পাল্টে এসছেন, পাঁচিলের উপরে বসে জল মেপেছেন, যেদিকে জল বাড়বে 2 তারিখের পর ডাইভ মারবেন, একটাও টিকিট পাবেন না। সব তালিকা আমার কাছে রয়েছে। প্রথম দিন থেকে যারা তৃণমূল করেছে, যারা মুষ্টিবদ্ধ আবেগ, অহংকার, আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, আবার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে বলতে গেছে, তারাই আগামী দিন মানুষের প্রতিনিধি হয়ে নির্বাচনে লড়বে বলতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি। আর সিওডি নিয়ে আমি যে কথাটা দিলাম, আমি 3 মাস সময় আপনাদের থেকে চাইলাম। এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে, আমি বলবো এটা নিয়ে আমাদের ইমিডিয়েট যা কাজ করণীয় শুরু করে দিতে হবে, এবং আমাদের তরফ থেকে যারা বিভিন্ন, এটা শুধু হলদিয়া নয়, পুরো রাজ্য জুড়ে এটা বাস্তবায়িত করতে হবে যে যখন সিওডি তৈরি হবে কোনো ঠিকাদার থাকবে না, ঠিকাদারের কোনো ভূমিকা নেই।